আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। विक्रम बेताल, विक्रम बेताल, विक्रम बेताल, विक्रम बेताल, विक्रम और बेताल, विक्रम और बेताल, विक्रम और बेताल, विक्रम विक्रम बेताल, विक्रम और बेताल। প্রত্যেকবারের মতো এবারও বিক্রম বেতালকে গাছের ডাল থেকে নামিয়ে কাঁধে নিয়ে চলতে লাগলো। রাস্তায় সময় অতিবাহিত করার জন্য বেতাল একটা গল্প বলতে শুরু করলো। এই গল্প হলো প্রেমের, যা মানুষকে আকাশের থেকেও ওপরে নিয়ে যেতে পারে, আবার পাতালের থেকেও নিচে নামাতে পারে। পুরনো দিনের কথা, গোরখপুরের এক জাদুকর অভিজিৎ যশবন্ত দুবে নামে এক ব্যক্তির সাথে দেখা করতে এলো। তুমি আমার বাড়িকে সোনার বাড়ি বানিয়ে দিয়েছো। সোনার নন্দিনী আজ থেকে তোমার হলো। এই সোনা নিয়ে আপনার হিরেকে দেবেন না। নন্দিনী, একজন গরিব কাঠুরের থেকে তুমি কি পাবে? কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না বোকা ছেলে। আমি বেঁচে থাকতে নন্দিনীকে তুমি কিছুতেই পাবে না। নন্দিনী আমার। আচ্ছা, নন্দিনী তোমার? নন্দিনী কাচের ভেতরে। নন্দিনী, 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 নন্দিনী। এখন এখন তুমি নন্দিনীকে পাবে না। ওই কাচের ভেতর থেকে শুধু আমি বের করতে পারি, কারণ এই পুতুলে আমার সব জাদু রয়েছে। তোমার জীবনে কাছে আর আমার এই পুতুলের মধ্যে রয়েছে। পারি এই পুতুলে মধ্যে না না তুমি জাদুর বই। এই ছবিতে প্রাণের সঞ্চার করার উপায় আছে। উপায় 8 প্রহরের মধ্যেই শেষ করতে হবে, না হলে চিরকাল ছবি হয়েই থাকতে হবে। গোরখপুর থেকে 1 ক্রোশ দূরে পশ্চিম দিকে একটা গুহা আছে, সেখানে যাও।
ওম দুর্গায় নমঃ, ওম দুর্গায় নমঃ। জয় মা দুর্গা। ওম মা দুর্গা, জয় মা দুর্গা। তুমি অনেক ক্লান্ত, নাও সোমরস পান করো, নাও না। দুর্গা মা, এ আমার কি হচ্ছে? এই নারীর সুন্দরতা আমার মনে বিস্তার করে চলেছে। আমি আমার নন্দিনীকে ভুলতে বসেছি। আমি জানি তুমি কৈলাস ফুল নিতে এসেছো। যদি তুমি আমায় ভালোবাসো তাহলে কৈলাস ফুল আমি তোমায় দেব। ভালোবাসবো? তাহলে আমার আর ফুলের দরকারই নেই। নন্দিনী আমার আত্মা, আমি আমার আত্মাকে ভুলে শরীরের পূজা করতে পারবো না। আমি বুঝতে পেরেছি তোমার ভালোবাসা সত্যিই পবিত্র। তুমি যার জন্য এসেছো ওই দেখো। চলো সুকেশ, চলো। विक्रम बेटा विक्रम बेटा নন্দিনী, আমি বিয়ের অনুমতি নিতে মার কাছে মহানগরে যাচ্ছি। প্রেম করার আগে মায়ের অনুমতি নিয়েছিলে? তখন নিইনি বলি তো এখন যাচ্ছি। কবে যাচ্ছ? আজ, এক্ষুনি। আচ্ছা, আমি আসছি। মহারাজ, এই দেশে আমি যদি কারো সম্মান করি সে শুধু তোমাকে। তুমি এই দেশের জন্য তোমার 4 ছেলের বলিদান দিয়েছ, লড়াইতে নিজের শরীরের অঙ্গ খুঁড়িয়েছ। আমি ধ্যানে দেখলাম আজকের দিন তোমার জন্য খুবই ভালো দিন রাজা। আজ তোমার দেখা হবে অসামান্য সুন্দরী এক কন্যার সাথে। যদি এই মেয়ের সাথে তোমার বিবাহ হয় রাজা, তাহলে তোমাদের যে সুপুত্র জন্মাবে সে তোমার হারানো রাজত্ব আবার ফিরিয়ে নিয়ে আসবে আর এই দেশের নাম উজ্জ্বল করবে রাজা।
শোনো, কে মহারাজ? তুমি আমায় চেনো? আপনাকে কে না চেনে মহারাজ? কবিরা আপনার বীরত্বের গান রচনা করেছেন, যে আমি ছোটবেলা থেকে গেয়ে আসছি। আমি তোমার সঙ্গে একলা দেখা করতে চাই। কি? তোমার বাড়িতে যেতে চাই। মানে আমি ধোপানি মহারাজ, আমি কালীঘাটে নদীর ধারেতেই থাকি। ঠিক আছে, 1-2 দিনের মধ্যে আমি ওখানে অবশ্যই আসব। সুন্দরী, তুমি কে? আমার নাম নন্দিনী। খুব সুন্দর নাম। তুমি আমায় চেনো? না নগর শেঠকে চেনো না? না, আমি কখনো নগরে যাইনি। আমার বাস নদীর ধারে কালীঘাটের পাশে। আমার তোমায় খুব ভালো লেগেছে। আমি তোমার সাথে কথা বলতে চাই। মানে এখানে নয়, আপনি পরশু সূর্য ডোবার পর 5টার সময় ঘরে আসবেন। কাল কেন নয়? আগে ও আসছে, ও সুকেশ বাবু। আচ্ছা, ওই কাঠুরে? হুম। ঠিক আছে, আমি অবশ্যই আসব। সুন্দরী, নগরে যেতে চাও? আমার সাথে এসো না। আগে আমার খোলা জঙ্গলে ঠান্ডা হাওয়া খুব ভালো লাগে। তুমি জানো আমি কে? আমি এখানকার মন্ত্রী। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। এখানে লোকেরা যাতায়াত করে। আপনি পরশু সূর্য ডোবার পর 6টার সময় আমার ঘরে নিশ্চয়ই আসবেন। কাল কেন? কিছু কাজ আছে? মানে সুকেশ বাবু আসছেন মহানগর থেকে। সুকেশ? কাঠুরে? ঠিক আছে, অবশ্যই আসবো। শোনো, তুমি খুবই সুন্দরী। আপনিও তো কম নন। কে আপনি? আমায় তো সারা দুনিয়া চেনে। আমি এ রাজ্যের প্রধানমন্ত্রী। আমি তোমায় কিছু বলতে চাই। এটা ঠিক ভালো জায়গা নয়। আপনি পরশু সন্ধেবেলায় কালীঘাটের কাছে সূর্য ডোবার পর 7টার সময় আসবেন। আমি তো কালকেও আসতে পারি। না না, কাল মহানগর থেকে সুকেশ বাবু আসছেন। সুকেশ? ওই কাঠুরে? ঠিক আছে, পরশু সূর্য ডোবার পর 7টার সময় আমি অবশ্যই আসব। সুকেশকে রাস্তা থেকে সরিয়ে নিজেদের বাসনা পূর্ণ করার জন্য 3 জন প্রতিদ্বন্দ্বী নিজের নিজের লোকেদের সুকেশের পেছনে পাঠিয়ে দেয়।
আপনি আজ আসুন মহারাজ। আজ তো স্বয়ং ভগবান আমার বাড়িতে এসেছেন। আসুন। এখানে লুকিয়ে পড়ুন। विक्रम बेटा विक्रम बेटा আসুন আসুন। আমি এসে গেছি ঠিক 5টার সময় সূর্য ডোবার পর। বলুন কি ব্যাপার? তুমি যদি আমার হও তাহলে আমি দুনিয়ার সমস্ত সুখ তোমায় দিতে পারি। লুকিয়ে পড়ুন, আসুন। আসুন। আমি ঘুরে ফিরে কথা বলতে জানি না সুন্দরী। সত্যি কথা বলতে কি, নিজের স্ত্রীর প্রতি আমার ভালোবাসা কমে গেছে। তাই আমি তোমায় বিবাহ করে আমার সুপ্ত ভালোবাসার কামনা বাসনা পূরণ করতে চাই। এখানে লুকিয়ে পড়ুন। আসুন। তোমার রূপ দেখে আমি আর থাকতে পারলাম না। আমি তোমায় আমার করে কাছে পেতে চাই। আমার হৃদয় একটাই, আর সেখানে একজনই রয়েছে। এসে গেছো? কত দেরি করলে বলো তো? প্রতি মুহূর্ত সময় কাটানো কঠিন হয়ে গিয়েছিল। কি বলবো নন্দিনী, মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি। একজন লোক আমার শিকল দিয়ে বেঁধে রেখেছিল। তারপর অনেক অনেক ধন্যবাদ বাবা। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। আমার উপরে খালি বাধার পর বাধা আসছে। কি হয়েছে? এসো। নগরের সেটা আমাকে বিবাহ করতে চান। মন্ত্রী মহাশয়কে নালিশ করলে না কেন? মন্ত্রী মহাশয়? মন্ত্রী মহাশয় এখানে। প্রধানমন্ত্রীকে নালিশ করলে না কেন? প্রধানমন্ত্রী? উনিও এখানে। চলো গিয়ে মহারাজকে বলি আমিও এখানে। কিন্তু আমি এদের মতো বাসনায় লোলুপ্ত নই। আমি জানতাম না যে আমার দেশের সমস্ত উচ্চ পদাধিকারী ব্যক্তিরা এত নীচ, এত জঘন্য যে লোকেদের উপর তারা অত্যাচার করে। চলে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। চলে যাও আমার দেশের সীমার বাইরে। আমি তোমাদের দেশত্যাগী হবার হুকুম দিলাম। যাও। কি হুকুম মহারাজ? আমি ভাগ্যের বিধান শোনাতে এসেছি। যদি নন্দিনী নিজের ইচ্ছে মহারাজের সাথে বিবাহ করেন, তবে ভগবান একে সুপুত্র দেবেন, যে এই দেশের নাম চাঁদ এবং নক্ষত্রের থেকে বেশি উজ্জ্বল করবে। কিন্তু এই সিদ্ধান্ত নন্দিনী, কেবল নন্দিনীকেই নিতে হবে। আমি যদি জানতাম যে তোমরা একে অপরকে এত ভালোবাসো, তাহলে আমি কখনোই এখানে আসতাম না।
আমি আমার দেশের মহল তোমাদের ভালোবাসার সমাধির ওপর বানাতে পারবো না। আমিও আমার দেশের সমাধির ওপর ভালোবাসার প্রদীপ জ্বালাতে পারবো না মহারাজ। একজন মানুষের ভালোবাসা তার দেশের কাছে তো নিমিত্ত মাত্র। মহারাজ, কোন কবি বলেছেন, দেশই আমার ধর্ম, দেশই আমার জীবন, হৃদয়ে আমার ভালোবাসা, এর জন্য দেব প্রাণও। ভালোবাসায় করে দেব উৎসর্গ, একবার নয় লক্ষ জনম, কিন্তু আমার দেশের জন্য এই ভালোবাসা করে দেব উৎসর্গ। এতটা গল্প শুনিয়ে বেতাল চুপ করলো, আর সে বিক্রমকে জিজ্ঞেস করলো একটা প্রশ্ন। বলো বিক্রম, নন্দিনী কার সাথে বিবাহ করবে? নিজের প্রেমী সুকেশের সাথে, না দেশপ্রেমী রাজার সাথে? তাড়াতাড়ি বলো, না হলে তোমার মাথা আমি টুকরো টুকরো করে দেব। হ্যাঁ, শোনো বেতাল, প্রতিটি মানুষের জীবনে তিনটি মূল ধর্ম। প্রথম ধর্ম মা বাবার প্রতি, তার থেকেও বড় ধর্ম গুরুর প্রতি, তার থেকেও বড় ধর্ম দেশের প্রতি। এই জন্য নন্দিনী তার প্রেমের আহুতি দিয়ে মহারাজাকে বিবাহ করবেন। আমি নিজের ইচ্ছে আপনার দাসী হতে রাজি। ভালোবাসার কি আছে? এই জন্মে না পেলে পরের জন্মে অবশ্যই পাবো। একদম সঠিক নির্ণয় করেছো তুমি, ঠিক বিচার করেছো। কিন্তু তোমার সমস্যা হলো নির্ণয় করলে তা বলবে, আর আমার শর্ত হলো কথা বললে আমি চলে যাব, তুমি কথা বললে আমি যাচ্ছি। বেতাল, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। চলে যা, আমার পিছনে আসিস না। আমি তোর মুঠোয় কখনো আসবো না। যে তোকে আমার পিছনে লাগিয়েছে সে মহাধূর্ত। विक्रम बेताल, विक्रम बेताल, विक्रम बेताल, विक्रम बेताल, विक्रम और बेताल, विक्रम